हेलो स्टूडेंट, वेलकम बैक टू माई यूट्यूब चैनल सुभाष मैथ गाइड। तो आज के क्लास 12 इनडेफिनिट इंटीग्रल बा अनिर्दिष्ट समाकलन एर परिवर्त पद्धतिर दीर्घतधर्मीर लास्ट जो पार्टटा सेटा कराচ্ছি, लास्ट जो अंकगुलो सेटा कराচ্ছি। तार आगे बोले राखी एर आगे किन्तु बेश किछु भिडियो आमि किन्तु এই আমার চ্যানেলে আপলোড করেছি। এই ইন্টিগ্রেশন তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে ভিডিওগুলো পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি আজকে পরিবর্ত পদ্ধতির এক্সারসাইজ 6A দীর্ঘতধর্মী। সমাকলন করো 18 দাগেরটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ 3 sin x - 4 cos x। তাহলে 18 দাগেরটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ dx বাই 3 sin x - 4 cos x এর মানটা বের করতে বলছে। তাহলে এটা কি করা যায়, যেটা একটা সূত্র ফেলাইতে হবে, হয় সাইন বা কোসে। এই জন্য ধরে নিচ্ছি যে ধরি 3 = আর কিসে ফেলা, সাইন না কসে। 3 = যদি আর সাইনে কস বি করি তাহলে সাইনে পড়ে যাবে, তাহলে কসে ফেলালে সাইনে ফেলাচ্ছি 3 = আর কস থিটা আর 4 = আর সাইন থিটা। অতএব 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার = আর স্কোয়ার কস স্কোয়ার সাইন সমান হয়ে যাবে। তো এখানে আর = কত হবে, আর = √9 + 16 25, তার 5 হবে। আর ভাগ করলে আর সাইন থিটা বাই আর কস থিটা = 4/3 এখান থেকে আর কেটে গেলে তাহলে হচ্ছে ট্যান থিটা এবং বা ট্যান থিটা = 4/3, থিটা = ট্যান ইনভার্স, থিটা = ট্যান ইনভার্স 4/3। এর মানটা বসাচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই 3 মান আর কস থিটা, তাহলে আর কস থিটা ইন্টু সাইন এক্স মাইনাস 4 এর মান কত, আর সাইন থিটা ইন্টু কস এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই যদি আর কমন নেই তাহলে সাইন এক্স কস থিটা মাইনাস কস এক্স সাইন থিটা। এটা সূত্র পড়েছে, তাহলে কি সূত্র না, dx বাই আর ইন্টু সাইন অফ a মাইনাস বি, সাইন অফ এক্স মাইনাস থিটা, আর ইন্টু সাইন অফ এক্স মাইনাস থিটা। এবার এখানে 8টা ধ্রুবক, আর এর মানটা 5, 8টা বেরিয়ে আসবে। তাহলে আর সাইনের বিপরীত হচ্ছে সাইন 1/sin কোসেক থিটা মাইনাস এক্স মাইনাস থিটা কোসেক। আচ্ছা, কোসেকের ইন্টিগ্রেশন কত হয়, লগ মড tan x/2 বা লগ মড কোসেক মাইনাস কট 1/r লগ অফ মড tan x/2 মানে হচ্ছে x মাইনাস থিটা/2 প্লাস সি। এবার আর এর মানটা বসাতে হবে, 1/5 আর এর মানটা লগ মড tan x/2 মানে x/2 আর থিটার মানটা হচ্ছে হাফ ইন্টু ট্যান ইনভার্স 4/3, ট্যান ইনভার্স 4/3 প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। সিটা লিখে নেবে, সিটা হচ্ছে সমাকলনের ধ্রুবক। 18 হয়ে গেল। এবার 19 দাগেরটা কী বলছে, 19 দাগেরটা কী বলছে, ইন্টিগ্রেশন অফ dx বাই cos 2x প্লাস √3 sin 2x। এটাকে আগে ধরলে হবে যে এখানে 1 আর 3 ধরলে হবে,
বা ডাইরেক্ট করতে পারি, এটাকে কী করতে পারি না, সাইন এবং কসের মান, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। ওটা করলে সাইন হচ্ছে 60 ডিগ্রি আর কস হচ্ছে 60 ডিগ্রি, সাইন 60 √3/2। এখানে যদি হাফ দিয়ে গুণ করি তাহলে হাফ আর হচ্ছে √3/2, তাহলে মানে হচ্ছে হাফের মান হচ্ছে সাইন কসে পেলে কস 60, কস 60 হাফ আর হচ্ছে সাইন 60 মান √3/2, তাহলে অ্যাঙ্গেলটা একই হয়ে যাচ্ছে, সূত্র পড়ে যাবে। তাহলে এখানে dx বাই কী করছি আমি, লব হরকে হাফ দিয়ে গুণ করতেছি, হাফ cos অফ 2x প্লাস √3/2 সাইন অফ 2x, তাহলে কত হচ্ছে, এখানে হাফটা বেরিয়ে আসবে, dx বাইটাকে আরেকটা নিয়ম করতে পারো, বাইটাকে আরেকটা নিয়ম কী করতে পারো না, লব হরকে √a² প্লাস b², এ মানে প্রথমে সহগটা কসের সহগটা 1² আর বি মানে হচ্ছে √3², মানে √3² হচ্ছে √3² a² প্লাস b² ভাগ করতে, এটা ফরম্যাটটা ছিল যে লব হরকে a² প্লাস b², মানে এ মানে হচ্ছে কসের সহগ, বি মানে সাইনের সহগ, ভাগ করলে এটা হচ্ছে কত হবে, এটা 4 মানে হচ্ছে 2, লব হরকে লব হরকে 2 দিয়ে ভাগ করতে হবে। একই কথা, লব হরকে 2 দিয়ে ভাগ করা যায় আর লব হরকে হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে আমাদের, হচ্ছে এটা কষে ফেলালে তাহলে কস হচ্ছে π/3 মানে cos 60 ডিগ্রি ইন্টু cos 2x প্লাস সাইন 60 ডিগ্রি মানে সাইন π/3 ইন্টু সাইন 2x, তাহলে কি আসছে আমাদের, হাফ অফ ইন্টিগ্রেশান dx বাই, এটা কসে cos b প্লাস সাইনে সাইন b, cos অফ a মাইনাস বি আকারে 2x মাইনাস π/3, এটা হাফ অফ sec 2x মাইনাস π/3 ইন্টু dx, এটা জেড ধরলে কত হচ্ছে, যে ধরি অ্যাঙ্গেলটা 2x মাইনাস π/3 ইকুয়াল টু জেড, তাহলে 2dx dz, তাহলে dx কত হবে, dz বাই হচ্ছে 2, তার মানে যদি বসাই আমি হাফ অফ ইন্টিগ্রেশান অফ এটা sec z ইন্টু dz বাই 2, তার মানে হাফ বেরিয়ে আসবে, তাহলে 1/4 হয়ে যাবে ইন্টিগ্রেশান অফ sec z dz, তার মানে কী আসতেছি 1/4, আচ্ছা sec হচ্ছে ইন্টিগ্রেশান, ছোটো লিখতেছি, তাহলে কী হচ্ছে আমাদের, তাহলে সমান 1/4, এবার sec x ইন্টিগ্রেশান লগ মোট 10 π/4 প্লাস x/2 মানে z/2 প্লাস c, বা লগ মোট sec x প্লাস 10x করতে পারো, তাহলে 1/4 লগ অফ 10 π/4, জেডের মানটা কত, এটা জেডের মানটা, তাহলে হচ্ছে প্লাস 2 প্লাস হচ্ছে জেডের মানটা হচ্ছে 2x মাইনাস, তাহলে হাফ ইন্টু 2x মাইনাস π/3 প্লাস যেখানে সি লিখে সমাকলন থেকে লিখে দেবে, তার মানে 1/4 লগ অফ 10, আচ্ছা গুণ করলে π/4 প্লাস হচ্ছে এক্স, 2x কেটে যাবে, এক্স হবে এক্স, এটা হচ্ছে মাইনাস π/6 প্লাস সি, তাহলে 1/4 লগ অফ এর কত হচ্ছে, তাহলে এক্স প্লাস π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি মাইনাস হচ্ছে π/6 15 ডিগ্রি, তাহলে π/12 হবে, π/12 মানে 15 ডিগ্রি হয়, প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। আমি তো 20টা করাচ্ছি, কী বলছে 20টা, ইন্টিগ্রেশন অফ dx বাই √1 প্লাস সাইন এক্স, এটাকে রুট কাটতে গেলে হোল স্কোয়ার করে দাও, dx বাই √অফ cos স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2, কেন x/2 করলাম, কারণ সূত্র পড়ে যাবে সাইন cos সাইন 1 হবে, অ্যাঙ্গেলটা কেন হাফ করলাম x/2 করলাম, কারণ সাইন্সের সূত্র কী জানি আমরা, 2 sin x/2 cos x/2,
তাহলে এটা এই যে 2ab, এটা 2b আকার হয়ে গেল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে cos x/2 প্লাস sin x/2 হোল স্কোয়ার, তার মানে ইন্টিগ্রেশন অফ dx বাই cos x/2 প্লাস sin x/2। এবার দেখো এইখানটা আগের মতো cosের সহগ কত আছে, 1 আছে, সাইনের সহগ কত আছে, 1 আছে। আমি লবকে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a মানে 1, b মানে 1, তার মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কত হবে না √2, লবকে √2 দিয়ে ভাগ করব, তাহলে 1/√2 dx বাই 1/√2 cos of x/2 প্লাস 1/√2 sin of x/2। এবার দেখো এটা যদি আমি সূত্রে ফেলাই 1/2 বাইরে বেরিয়ে আসবে, ধ্রুবকটা 1/2 বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন অফ dx বাই এটা কসে ফেলালে কসে cos b প্লাস সাইনে সাইন বি, cos অফ a মাইনাস বি হবে, তাহলে cos হচ্ছে কততে হচ্ছে 1/2 cos π/4 1/2 cos x cos π/4 cos x/2 প্লাস sin π/4 ইন্টু সাইন x/2। এবার cos a মানে cos x/2 মনে করো, cos a cos b মানে cos π/4 প্লাস সাইন a সাইন b মানে cos অফ a মাইনাস বি আকারে, তাহলে কী ফর্মটা আসছে আমাদের, ফর্মটা আসছে সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই cos অফ x/2 মাইনাস π/4, তাহলে কষ্ট, তাহলে 1/√2 বেরিয়ে গেলে dx বাই এটা হচ্ছে একবারে করে দিচ্ছি cos বলে sec অফ x/2 মাইনাস π/4 dx, এটা ধরে নিচ্ছি ধরি x/2 মাইনাস π/4 সমান z, তাহলে হাফ অফ dx মনে হচ্ছে dz, তার মানে dx কত হবে 2dz, তাহলে 1/√2 এটা sec অফ z ইন্টু 2dz, তার মানে 2 বেরিয়ে আসবে, তাহলে 2/√2 ইন্টিগ্রেশন sec z dz, তাহলে √2 হবে সেকেন্ডটা লগ mod tan π/4 প্লাস x/2 মানে z/2 প্লাস c, যেখানে সিটা লিখে সমাকলন ধ্রুবক, তাহলে √2 ইন্টু লগ mod tan π/4 প্লাস z এর মানটা বসাও x/2 মাইনাস π/4 mod প্লাস c √2 ইন্টু লগ mod tan, আচ্ছা এটা কত হচ্ছে আমাদের π/4 আর x/4 প্লাস মাইনাস π/8 প্রথম ভাগে দিতে কোনো পারিনি প্লাস সি, তার মানে √2 ইন্টু লগ mod tan x/4 π/4 মাইনাস π/8, 8 লসাগু 2π মাইনাস π, তার মানে পাই হবে π/8 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো 21 করাচ্ছি, কী দেওয়া আছে 21 ইন্টিগ্রেশন অফ dx বাই x log of log x এইটা দেওয়া আছে, তাহলে এটা কী ধরলে হবে, যদি আমি এই পার্টটা ধরি যে তার মানে এইটা আসবে x log x আসবে, x log xটা আসবে, তাহলে ধরে নিচ্ছি ধরি log x ইকুয়াল টু z, তার মানে অতএব কী পাচ্ছি 1/log x, x মনে করলে 1/log x, আবার এই log x ডেরিভেটিভ 1/x dx সমান dz, তার মানে 1/x log x dx সমান dz, তাহলে যদি বুঝাই আমি কী হবে না এটা হচ্ছে 1/x log x dx সমান dz, তার এই মানটা বসবে dz, তাই এটা হচ্ছে 1/x
জেড ডি জেড। এবার 1/z ইন্টিগ্রেশন লগ মড জেড হবে প্লাস সি হবে। এবার লগ মড জেড, জেডের মানটা কত, জেডের মানটা লগ এক্স, লগ এক্স প্লাস সি, এখানে সি লিখে দেবে সমাকলন ধ্রুবক। এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো 23 করাচ্ছি। 23 কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স বাই সেক এক্স -1 dx। এটা কী করা যায়, দেখো এই ট্যানকে সূত্র ভাঙলে সি স্কোয়ার -1, তার মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার করলে এই 6 -1 কেটে যাবে। তাহলে কী লিখতেছি, ট্যান স্কোয়ারের সূত্র সেক স্কোয়ার এক্স -1। এবার এই বাই সেক এক্স -1 dx, এই 1 স্কোয়ার মানে 1, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, মানে সেক প্লাস 1 আর সেক -1 বাই সেক এক্স -1 dx। তাহলে এই পার্টটা কেটে গেল। এবার তোমরা হয়ে গেছে সেক এক্স ডিএক্স আলাদা করে দিচ্ছি প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স, তার মানে সেক এক্সের ইন্টিগ্রেশন লগ মড ট্যান π/4 প্লাস x/2 প্লাস ডিএক্সের এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো 24 এটা করাচ্ছি, কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ 24 এটা করাচ্ছি, কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস সাইন এক্স বাই সাইন এক্স ইন্টু 1 প্লাস কস এক্স ডিএক্স। এটা কী করা যায়, আচ্ছা এটা 1কে লিখো cos স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2, আর সাইন এক্স মানে 2 সাইন x/2 ইন্টু কস অফ x/2 ডিএক্স বাই সাইন এক্স, এই সাইন এক্সকে লিখতে পারি যে এই সাইনটাতে 2 সাইন x/2 কস অফ x/2 ইন্টু 1 প্লাস কস এক্স, মানে সূত্রকে অংশগণে 2 কস স্কোয়ার x/2। এবার পত্রের আলাদা করে দিই, তাহলে এটা বাই এটা কেটে যাবে কিন্তু, তাহলে কস স্কোয়ার x/2 বাই 2 সাইন x/2 কস অফ x/2 ইন্টু 2 কস স্কোয়ার x/2 dx প্লাস ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স বাই 2 সাইন স্কোয়ার x/2 2 সাইন x/2 কস অফ x/2 ইন্টু 2 কস স্কোয়ার x/2 dx প্লাস ইন্টিগ্রেশন অফ 2 সাইন x/2 কস অফ x/2 dx বাই 2 সাইন x/2 cos of x/2 ইন্টু 2 cos স্কোয়ার x/2। এখানে একটা cos স্কোয়ার কাটবে, এখানে একটা সাইন কাটবে, তাই তো। আচ্ছা এইখানে কী কাটবে, এখানে সাইন cos x/2 কাটবে, এটা পুরোটা কেটে যাবে, এটা পুরোটা কেটে যাবে। তাহলে কি আসছে আমাদের, এটা তাহলে কি থাকবে, dx বাই 2 সাইন এক্স কস এক্স, সাইন এক্স করে দিই 2 সাইন কস এক্স, সূত্র সাইন এক্স প্লাস ইন্টিগ্রেশান, ওটাকে একটা কাটলো, তাহলে সাইন x/2 আর 2 এখানে 4 হবে, 2 to 4, এখানে 2 একটা আসবে, সেটা 2 থাকবে একটা, এটা 4 হচ্ছে cos অফ x/2 ইন্টু 1 বাই cos স্কোয়ার x/2 dx প্লাস এটা হবে dx বাই এটা হবে 2 cos স্কোয়ার x/2, এটা হাফ বেরিয়ে আসবে। তাহলে কোসেক এক্সের ইন্টিগ্রেশন জানি আমরা 1/sin মানে কোসেক, প্লাস এটা হবে 1/4 বেরিয়ে আসবে, তার মানে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan x/2 ইন্টু
সি স্কোয়ার এক্স বাই টু ডিএক্স প্লাস 1/2 বেরিয়ে আসবে ইন্টিগ্রেশন অফ সি স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। তার মানে কি পাচ্ছি আমরা, সমান হাফ অফ কোসেক ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স প্লাস 1/4। সেটাকে ধরে নিলে ট্যান ধরলে সেক চলে আসবে, তাই তো? তা ধরে নিচ্ছি যে ধরি ট্যান এক্স বাই টু সমান জেড, তাহলে সিক্স স্কোয়ার এক্স বাই টু আর এক্স বাই টু ডেরিভেটিভ হাফ ডিএক্স সমান ডিজেড। তার মানে কি পাচ্ছি আমরা, সিক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স সমান টু ডিজেড। এটা হবে ইন্টিগ্রেশন অফ ট্যানের মানটা কিন্তু জেড হচ্ছে, তাহলে জেড ইন্টু টু ডিজেড প্লাস হাফ অফ ইন্টিগ্রেশন সি স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। এবার কি পাচ্ছি আমরা, হাফ অফ কোসেক ইন্টিগ্রেশন লগ মড ট্যান এক্স বাই টু প্লাস এটা হচ্ছে 1/2/4 টু বেরিয়ে আসবে, তাহলে জেড ইন্টিগ্রেশন জেড স্কোয়ার বাই টু কেটে যাবে প্লাস হাফ ইন্টু সি স্কোয়ার ইন্টিগ্রেশন সি স্কোয়ার এম এক্স ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই টু বাই হাফ কেটে যাবে প্লাস সি। তার মানে কী পাচ্ছি আমরা, হাফ অফ লগ মড ট্যান এক্স বাই টু প্লাস জেডের মানটা এখানে 1/4 জেডের মানটা কত 10, তার মানে ট্যান স্কোয়ার জেড স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স বাই টু প্লাস হচ্ছে ট্যান এক্স বাই টু প্লাস সি এটা আমাদের অ্যান্সার আসবে, এবার 25টা করা আছে। কী বলছে 25টা, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস ট্যান এক্স বাই 1 মাইনাস ট্যান এক্স ডিএক্স। এটা ভেঙে দিলে সাইন কসে 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স বাই 1 মাইনাস ট্যান এক্স মানে সাইন এক্স বাই কস এক্স। লসাগু করলে তাহলে কস এক্স লসাগু, তাহলে হচ্ছে কস এক্স প্লাস সাইন এক্স, আর নিচে লসাগু হচ্ছে কস এক্স লসাগু, তার মানে কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। তার মানে ইন্টিগ্রেশন কস্ট কাটবে, তাহলে কস এক্স প্লাস সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। এবার এই হরটা ধরে নিলে আসলে লব চলে আসবে, তা ধরে নিচ্ছি যে কস এক্স মাইনাস সাইন এক্স সমান জেড, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন এক্স আর সাইনের কস এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স সমান ডিজেড। তার মানে কি পাচ্ছি, সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স সমান হচ্ছে মাইনাস ডিজেড। তাহলে বসাচ্ছি মাইনাস ডিজেড বাই হচ্ছে জেড, তার মানে হচ্ছে মাইনাস 1 ইন্টিগ্রেশন লগ মড জেড প্লাস সি। এবার হচ্ছে মাইনাস লগ অফ জেডের মানটা বসাও, কস এক্স মাইনাস সাইন এক্স প্লাস সি, এটা আমাদের অ্যান্সার আসবে। এবার 26টা x to the power minus 1 dx by x square into x to the power 4 plus x square plus 1। এবার এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, তাহলে x to the power 4 minus 1 dx, এখানে জোর করে যদি তুমি এক্স স্কোয়ার কমন নিই তাহলে সেটা বাইরে এক্স বেরিয়ে আসবে, এক্স স্কোয়ার কমন নিলে আচ্ছা ভিতরে কমন নিচ্ছি, বের করছি বাইরে, একবারে ভিতরে কমন নিচ্ছি যে এখানে জোর করে এক্স স্কোয়ার কমন নিলে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস হচ্ছে 1/x স্কোয়ার, এখানে এক্স কমন নিলাম জোর করে, তাহলে এক্স স্কোয়ারটা বাইরে কি বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে আসবে এক্স হয়ে বেরিয়ে রুট দেওয়া আছে,
তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স রুট ওভার অফ কী আছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তার মানে এটা এক্স কিউ হবে ভাগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কী করছি সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা হচ্ছে এক্স কিউব ছিল, উপরে লিখছি এক্স কিউব, ভাগে লিখতেছি, আর নিচে হচ্ছে রুট ওভার অফ এটাকে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এটাকে যদি আমি উপরে আলাদা করে কী হবে, একটা এক্স থাকবে, এক্স টু 4 বাই এক্স কিউব, এক্স মাইনাস 1 বাই এক্স কিউব ইন্টু ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এই রুট পার্টটা ধরে নিচ্ছি, রুট পার্টটা জেড স্কোয়ার ধরে নিচ্ছি আমি। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার। তাহলে 2x প্লাস 0, 1-এর 0 হয়ে যাবে, এটা ডের কথা উপরে বললে এক্স টু মাইনাস 2, তার মানে হচ্ছে মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডেরিভেটিভ এন ইন্টু মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1 ডিএক্স সমান হচ্ছে 2z dz, তার মানে একটা 2 বাদ যায়, তাহলে এক্স মাইনাস এটা 1 বাই এক্স কিউব করে দিচ্ছি ইন্টু ডিএক্স সমান জেড ডিজেড। তাহলে এই মানটা কী বুঝবে আমাদের লবে কী বুঝবে, এই লবের পার্টটা জেড ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড বাই জেড স্কোয়ার জেড হবে, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড, তার মানে জেড প্লাস সি, জেডের মানটা কত রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সি লিখে দেবে সমাকলন ধ্রুবক, যেখানে সি সমাকলন ধ্রুবক লিখে নেবে। এটা সলভ করলে কী হবে রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হবে নিচে, তাহলে এক্সের বর্গমূল এক্স হবে প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার 27 কী বলছে, 27 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 27 ডিএক্স বাই হচ্ছে এক্স মাইনাস পি ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ। তাহলে এটা যেখানে এক্স মাইনাস কিউ, এটা কিন্তু পরের অধ্যায়ে আছে, একটা ফর্ম পড়ছে, মানে হচ্ছে রুটের বাইরের পাওয়ার এক্সের পাওয়ার হাইস্ট পাওয়ার 1 আর রুটের ভিতরের পাওয়ার গুণ করলে এক্সের পাওয়ার 2, এটা এরকম ফর্মে হলে কী হবে না বাইরের পার্টটা মানে এক্স মাইনাস পি ইকুয়াল কী ধরতে হবে 1 মাইনাস জেড ধরতে হবে। তাই এটা পরের অধ্যায়ে ফর্ম আছে একটা, দেখে নেবে, তাহলে এক্স মাইনাস পি ইকুয়াল টু 1 বাই জেড, তাহলে ডিএক্স কত হবে মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড। তাহলে এখান থেকে এক্সের মান কত হবে, এক্স ইকুয়াল টু যে পি প্লাস 1 বাই জেড, তার মানে বুঝতে পারছি যদি ইন্টিগ্রেশন অফ এটা হচ্ছে মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড বাই হচ্ছে কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে এটা 1 বাই জেড বুঝলো, এটা হচ্ছে রুট ওভার অফ 1 বাই জেড ইন্টু এক্সের মান কত পি প্লাস 1 বাই জেড মাইনাস কিউ, তার মানে কি পাচ্ছি আমরা ইন্টিগ্রেশন অফ মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড বাই এটা হচ্ছে এটা 1 বাই জেড, এখান থেকে একটা লসাগু করলে এটা জেড স্কোয়ার নিচে হবে, তাহলে 1 বাই জেড ইন্টু রুট ওভার অফ 1 বাই জেড ইন্টু এটা হচ্ছে লসাগু করলে পি জেড প্লাস 1 মাইনাস কিউ জেড বাই জেড, তার মানে জেড স্কোয়ার জেড বেরিয়ে আসবে 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডি জেড লবে হলো, আর হর এখানে জেড স্কোয়ার বাই জেড বেরিয়ে আসবে, তাহলে 1 বাই জেড স্কোয়ার হয়ে যাবে ইন্টু রুট ওভার অফ এখান থেকে জেড কমন নিলে তাহলে পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস 1, এখানে এটা কেটে গেল, তার মানে কি মাইনাস বেরিয়ে আসবে ডি জেড বাই তার কী থাকবে পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস 1। এটাকে ধরে করতে বা ডাইরেক্ট করতে পারি, এটা হোল টু দি পাওয়ার হাফ, তার মানে মাইনাস পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, রুট ছিল উপরে বললে মাইনাস হাফ ডি জেড, এটা কী হবে এক্স টু এনের সূত্র, এটা ই করছে, এটা তোমার এমটা মানে ধ্রুবক, এটা ধ্রুবকটা ভাগ করে দেবো, এটা এক্স টু দি বাই এমের সূত্র কী হবে মাইনাস
পি প্লাস কিউ হোল টু দি ইন্টু জেড প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান বাই মাইনাস হাফ প্লাস ওয়ান, আর যেটি যে সহগ সেটা ভাগ করতে হবে প্লাস সি, এটাই একটু সলভ করতে হবে। তা সলভ করলে কী আসে আমাদের, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে হাফ, হাফ মানে টু উঠবে, টু বাই পি মাইনাস কিউ, আর এটা হচ্ছে আমাদের যে পি প্লাস কিউ ইন্টু জেড প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ প্লাস সি। এবার তাহলে জেডের মানটা বসাই এখানে মাইনাস টু বাই পি মাইনাস কিউ ইন্টু রুট ওভার করে দিচ্ছি, তাহলে পি মাইনাস জেডের মানটা কত ওয়ান বাই বসবে, ওয়ান বাই এক্স মাইনাস পি প্লাস ওয়ান প্লাস সি, আর মাইনাস টু বাই পি মাইনাস রুট ওভার অফ, এটা লসাগু করলে এক্স মাইনাস পি লসাগু, তাহলে পি মাইনাস কিউ প্লাস এক্স মাইনাস পি, পি কেটে যাচ্ছে এখানে, কেটে কি হচ্ছে মাইনাস টু বাই পি মাইনাস কিউ ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস কিউ বাই হচ্ছে এক্স মাইনাস পি প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। খুব শীঘ্রই পরের নিয়ে দেখতে থাকো। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শুধু আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে সর্বপ্রথম পেতে পারো। সকলেই ভালো থেকো।